দাদা রুম অ্যাভেলেবেল আছে আপনাদের? কয়জন আছে? 5 জন আছি। আমাদের আসলে 8টার সময় বাস। বয়স্ক লোকজন আছে, রেস্ট করবে। একসঙ্গে আর কি, তাই তো। গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন এপিসোড টোটালিশিয়াসের। গতকালের ব্লগটা যদি কেউ না দেখে থাকেন দেখতে পারেন। তিলোত্তমা রিসর্ট ইজ বিউটিফুল। আমরা আগে এই রিসর্টে কখনো থাকিনি বা বুকিং পাইনি, কিন্তু প্রথমবার থেকে আমাদের এত ভালো লেগেছে যে আমরা আরও একটা দিন এক্সটেন্ড করেছি। সুতরাং আজকের দিনটাও আমরা পুরোটাই তিলোত্তমা রিসর্টে থাকবো। আজকে আমাদের যাওয়ার কথা ছিল জলদাপাড়া, সেটা আমরা যাচ্ছি না। আজকে আমরা এখানেই করব চাপড়ামারি টাওয়ার সাফারি। আচ্ছা, এখানে কিন্তু অপশনস রয়েছে, তার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। যেমন লুচি, আলুর দম রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, আমি শিওর স্যান্ডউইচ বা ব্রেড জ্যাম কিছু থাকবে। তো আপনি যে কোনো একটাই নিতে পারেন, সব একসাথে নয়। এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। এটা ডালের সঙ্গে সবজি দিয়েছে। আচ্ছা, ভালো, বেশ ভালো। আমরা ঘন্টা দুয়েক কল, মিটিং, অফিসের কাজ এই সমস্ত করলাম, কিছু জিনিস সর্ট আউট করলাম। এইবার আমাদের লাঞ্চ টাইম, কিন্তু সম্ভবত লাঞ্চটা স্কিপ করতে হবে, কারণ পাপ্পু বলে যার নাম্বার, মানে যিনি জঙ্গল সাফারি, জিপ সাফারি যিনি অর্গানাইজ করেন, সেই পাপ্পু ভাইকে আমরা ফোন করলাম এবং ওনাকে জানালাম যে আমাদের 5 জনের একটা জঙ্গল সাফারি বুক করে দিতে। উনি সম্ভবত একজন এজেন্ট, যিনি ওই লাইনে থাকেন সবসময় এবং বুক করেন সবার। উনি আমাদেরকে আইডি এবং টাকা দুটোই পাঠাতে বললেন এবং বললেন যে বুক করে দেবেন। আমরা ওনাকে ফোন করেছি 12:20-তে, 12টার সময় কাউন্টার খোলে। 12:10-15 দিয়ে ফোন করেছি অ্যাকচুয়ালি। 12টার সময় টিকিট কাউন্টার খোলে প্রত্যেক দিন দুপুরবেলা। উনি 1টার জঙ্গল সাফারি আমাদের জন্য বুক করে দিলেন। তো জঙ্গল সাফারি 1-1.5 ঘন্টার তো হবেই, সুতরাং ওই লাঞ্চ টাইমটায় আমরা এক্সপেক্ট করছি আমরা জঙ্গলের ভেতর থাকবো। আচ্ছা, উনি প্রথমে কনফার্ম করলেন যে স্লট অ্যাভেলেবেল আছে, তারপর উনি টাকা চাইলেন, আমরা জিপেতে পাঠিয়ে দিলাম। উনি ডিরেক্টলি আমাদের রিসর্টে গাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এই ডিরেক্ট রিসর্টে গাড়ি যে পিক আপ ড্রপ করবে তার জন্য 400 রুপিস আমাদের এক্সট্রা লাগছে। আমরা এটা জানি না যে আমাদের চাপড়ামারি ওয়াচ টাওয়ার বুক হয়েছে না যাত্রাপ্রসাদ বুক হয়েছে। আমরা যদিও জানিয়েছিলাম যাত্রাপ্রসাদটা প্রেফার্ড, কিন্তু এই মুহূর্তে অক্টোবরের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, এই সময়টা দিয়ে এতটাই ভিড় থাকে যে লিটারালি প্রচুর লোকের লাইন পড়ে ওই মূর্তির বুকিং কাউন্টারের সামনে। তাই জন্য কোনটা পাওয়া যাবে সেটা লাইনে দাঁড়ানোর সময় বোঝা যায় না, যখন টার্ন আসে তখনই বোঝা যায়। আমরাও গাড়িতে ওঠার সময় জিজ্ঞেস করব যে আমাদের কোন ওয়াচ টাওয়ার দেখাবে। এবার জন্তু জানোয়ার দেখতে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ও আপনি হোটেলের জানলা দিয়েও হয়তো দেখে নিতে পারেন, আর জঙ্গলের ভেতরে গিয়েও না দেখে উঠতে পারেন। সো দ্যাটস অল অ্যাবাউট being at the right place at the right time. চলো দাদা, কি অবস্থা গো যাত্রাপ্রসাদের এখন? জলটা নেমেছে? জল নেই। আচ্ছা, চলো। সাইটিং ভালোই হয়েছিল, এখন কি দেখতে পাবো সেটা বলা মুশকিল। কালকে হ্যাঁ। দেখলাম জল দাঁড়িয়ে আছে বিশাল। কালকে তো বৃষ্টি পড়ছিল, তো চারিদিকে পুরো জল জমে গেছিল। কাল জল জমে গেছিল। সেকেন্ড শিফটে হাঁটি ছিল। সকালের দিকটা একটু সাইটিংটা ভালো হয়। বাইসন দেখা গেছে কালকে? আজকে সেকেন্ড শিফটেও পাইছিলাম, বাইসন পেলাম, হাতি পেলাম, এসো। হরিণ পেয়েছিলাম। ও, দেখি আমাদের যদি ভাগ্য ভালো থাকে। কপালে যা থাকবে তাই দেখতে হবে। সেই জঙ্গলে ওদের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, দেখতে যাচ্ছি সে আমরা। সুন্দর গ্রাম, এত চা বাগান, চা বাগানে পাতা তুলে তারপরে কি হয়, কিভাবে লোড করছে, গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। খানিকক্ষণ আগে প্রাতঃভ্রমণে এখানকার চা বাগান থেকে ঘুরে ফিরে আসার পর থেকে ভীষণ এক্সাইটেড ছিল মা। এই ভিডিওগুলো মায়ের ফোনেই তোলা, আমি একসঙ্গে জুড়ে দিলাম। কেমন লাগে এখানে থাকতে? ভালো লাগে না? কি সুন্দর তোমাদের দেশ, আমরা ছুটে ছুটে আসি দেখতে। রিসর্ট থেকে ঠিক 5 মিনিট দূরে গরুমারা ফরেস্টের গেট। এই জাস্ট ঢোকার সময় একটা সাইন করাতে হয়, আইডিটা দেখে, তো ওইটা করে আমরা তারপর যাব ভেতরে। সমস্ত নথিভুক্ত করা হলো, আমরা কটার সময় ঢুকছি, কজন ঢুকছি, আর কোত্থেকে এসেছি সেই সমস্ত। তো মানুষ দাঁড়া ওই রডটাকে ধরে ধরো। তুমি দেখতে পাচ্ছ না? ফাইনালি জঙ্গলে, ফাইনালি এইখান থেকে শুরু হয়েছে। আরে গরুমারা
আমরা আগেরবার চাপড়ামারিটা ঢুকেছিলাম কিন্তু উল্টো দিক দিয়ে, ওই ঝালংয়ের রাস্তা দিয়ে ঢুকেছিলাম। আর চাপড়ামারির এন্ট্রি পয়েন্টটাও আলাদা, গেটটাও আলাদা। সত্যি জীবজন্তু তাই যাই দেখি, জঙ্গলের এই অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগে। সেটাই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, জঙ্গলে ঘুরতে আসার সব থেকে বড় থ্রিল। এটা হচ্ছে যাত্রাপ্রসাদ। প্রথমে আমাদের পড়ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। এখানে নাকি একটু আগেই একটা হাতি দেখা গেছিল, আমরা দেখি এখনো দেখা পাই কি না কিছুর, একটু দাঁড়াই। এরপরে আমরা যাব রাইনো পয়েন্ট, তো সেটার জন্য কিছুটা সময় বরাদ্দ রাখতে হবে। যারা আমাদের ব্লগ দেখেন, এই দাদার সঙ্গে আমরা আগেরবার চাপড়ামারির সাফারি করেছিলাম ভোরবেলা। আপনি ছিলেন আর শহীদুলদা বলে একজন ছিল, রাইট? এই দাদার সঙ্গে আমরা চাপড়ামারি ঘুরেছিলাম, হঠাৎ করে দেখা হয়ে গেল। হ্যাঁ, আগেরবার আমরা অনলাইনে তো টিকিট কেটে করে দিয়েছিলাম, এবার তো বন্ধ করে খুব সমস্যা করেছে। এই লাইনে দাঁড়াও, ফোন করো, দেখো কখন খুলবে। কিছু আগে হাতি দেখা গেছে, জায়গাটা পুরো বাবা, আমরা আসার আগেই একটা হাতি বেরিয়েছে এখান দিয়ে, যেটা আমরা মিস করেছি। এই যে বন্যাটা হলো নর্থ বেঙ্গলে, ওটার জন্য এই যে সল্ট পিটটা দেখতে পাচ্ছেন দূরে, ওই যে সাদার মতো জায়গাটা, ওই সল্ট পিটের পুরো সল্ট ধুয়ে গেছে। আর যে কটা জন্তু জানোয়ার এই অঞ্চলে ছিল তারা অনেকেই ক্ষতিগ্রস্ত, তাই জন্য এই মুহূর্তে খুব বেশি জন্তু এই জায়গাটায় ঘুরছে না। এই আমার পেছনে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা হচ্ছে একদম কোর এরিয়া জঙ্গলের। আর কোনো পাইনি, কেউ বেশি না, 5 জন দেখো। আমরা খবর পেলাম রাস্তায় কোথায় হাতি বেরিয়েছে। আমাদের আগে যে 3-4টে গাড়ি এখান দিয়ে পাস করেছে তারা হাতিটা দেখতে পেয়েছে, আর এখানে আমাদের মৌজিদাকে ফোনে জানিয়েছে। আমরা এখন ছুটছি, যদি দেখতে পাই হাতির ল্যাচ অর আই ডোন্ট নো সাম পার্ট অফ আ হাতি। এখানটাতে আছে আর কি হাতিটা। আমাদের সাফারি শেষ, আমরা আবার বেরোনোর পথে এক্সিট সাইনটা করে নিলাম। অ্যান্ড উই আর ব্যাক টু প্যাভিলিয়ন। একদম তিলোত্তমা রিসর্টের ঠিক পাশেই গরুমারার এই গেটটা, যার জন্য এটা লোকেশন ওয়াইজও আরও সুবিধে হলো আমাদের। আর দাদা ঘুরিয়েছে দারুণ। দাদা মৌজিদা, অজিতদা আর হচ্ছে অজয়, না রিঙ্কুদা, দুজনে মিলে আমাদের দারুণ ঘোরালো। আচ্ছা একটা জিনিস বলো, এখন তো অনলাইনে হচ্ছে না, এখন তো তোমার অফলাইন করতে হচ্ছে, সব থেকে সহজ পদ্ধতি কি যারা সাফারি করে? যদি ওয়াচ টাওয়ার সাফারি করতে চান, হ্যাঁ, নম্বর নিয়ে রাখেন, ফোন করবেন। যদি ওখানে আশেপাশে ছেলেগুলো থাকে, তো হ্যাঁ, কোন সময় আমি যে সময়টা আপনি 12টার সময় কাউন্টার খুলে, হ্যাঁ, তার আগে আপনি লাইন দাঁড়িয়ে দিলাম। আচ্ছা, 12টার আগে 10-15 মিনিট আগে আপনি আসলেন, ওখানে চেনা জানা লাইনে আপনার, আপনি ঢুকে গিয়ে আপনি নিজের টিকিট কালেক্ট করে, আচ্ছা, যেখানকার যাবেন অনেকে হয়তো গাড়ি থাকবে না, যাদের থাকবে না তারা ফোন করে দিলে হয়ে যাবে কি? আপনি এখানে আসেন, যেতে অসুবিধা হচ্ছে বা ফোন করে দিলেন, হ্যাঁ, ওখানে যে ছেলে থাকে আর কি, হ্যাঁ, ও লাইনে দাঁড়িয়ে দেবে, 200-300 টাকা দিয়ে দিলেন, লাইনে থাকলো। ঠিক Perfect. কাউন্টার খোলার আগে আপনি ওনার লাইনে ঢুকে গিয়ে আপনি টিকিটটা কালেক্ট করে, আচ্ছা, তারপরে যেখানে জাপাটামারি হোক বা যাত্রাপ্রসাদ হোক, হ্যাঁ, সেখানে সেটা মোটামুটি হয়ে যায় তো, মানে দিনের দিন সকালবেলা যদি বলি যে হয়ে যাবে, বিকেলবেলা 2 থেকে 3 ঘন্টা আগে বলেই হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা আগে। আর যারা গাড়ি থাকবে তারা তো গিয়ে লাইন দিতেই পারবে। থ্যাংক ইউ, আমি তোমার নাম্বারটা একটু নিয়ে রাখি। আচ্ছা, পুরো জঙ্গল চষে ফেলার পরেও কয়েকটা ময়ূর আর হাতি আর একখানা মাত্র বুড়ো বাইসন ছাড়া আর কিছু দেখতে না পেয়ে আমরা হোটেলে ফিরে এসে রিসর্টের পেছন দিকে ওদেরই মিউজিয়ামটা দেখতে ঢুকলাম। বেশ ওয়েল ম্যানেজড, দেখে ভালো লাগলো।
আমরা এখন ডিনার করতে এসেছি, শেষ রাত আমাদের এই তিলোত্তমা রিসর্টে। আর ওরা যেদিন ঢুকেছিলাম সেদিনই ওরা বলে দিয়েছিল যে ওদের চাইনিজটা ট্রাই করতে, কারণ স্পেসিফিক্যালি যেই শেফ ওদের চাইনিজ বানায় তার বেশ সুখ্যাতি আছে আর কি এই অঞ্চলে। তো আমরা আজকে দুপুরবেলা অর্ডার দিয়ে রেখেছিলাম দুটো মিক্সড ফ্রাইড রাইস, একটা চিকেন চাউমিন আর একটা ড্রাগন চিকেন আর একটা চিলি চিকেন। খাবারটা খুবই ভালো, মাচ বেটার দেন ওদের বাঙালি রান্না যেটা আমরা এতদিন খেয়ে এসেছি, তার থেকে চাইনিজটা সত্যিই বেটার। গুড মর্নিং বন্ধুরা, আজকের ডেটটা হচ্ছে 7th অক্টোবর আর আমরা ফিরবো ডুয়ার্স থেকে কলকাতা। আমরা ছিলাম গরুমারায় তিলোত্তমা রিসর্টে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের অংশ। আমাদের গতকাল রাতে এখান থেকে ফোন এসেছিলো, আমরা যেই অ্যামাউন্টটা দিয়ে বুক করেছিলাম অরণ্য রিসর্টে, সেটা যেহেতু এখানকার থেকে একটু বেশি রুম রেন্ট, তাই জন্য আমাদের একটা রিফান্ড হচ্ছে। তো সেটা ওরা নিজে থেকেই ফোন করে বললো যে এক্সট্রা অ্যামাউন্টটা আপনাদের রিফান্ড করে দেওয়া হবে। এখন বাজে 11টা, আমরা চেক আউট করছি। এখন যেই গাড়িটা আমরা নিচ্ছি সেই গাড়িটা 5 সিটার, একটু কম কোট করেছে, এখানের ইউনিয়ন চার্জ হিসাবে কোট করেছে। মানে ওয়ান ওয়ে জলদাপাড়া থেকে, ওয়ান ওয়ে গরুমারা থেকে শিলিগুড়ি জাংশন অর্থাৎ শিলিগুড়ি বাস টার্মিনাস ছাড়ার জন্য 3,300 টাকা কোট করেছে। আর আমরা রাস্তায় একটু সামসিং দেখে, যেহেতু আমাদের সামসিং সান্তাল খোলার দিকটা যাওয়া হয়নি, প্রথম দিনের ব্লগটা যারা দেখেছেন ওই দিন আমরা ঝালং ঘুরেছিলাম, বিন্দু ঘুরেছিলাম, আজকে যেহেতু ওটা দেখে যাব তাই জন্য এক্সট্রা 1,500 টাকা চার্জ পড়বে। আমরা চালসা থেকে চলে যাব সামসিংয়ের দিকে। তো টোটাল মিলিয়ে আমাদের ওই 4,800 টাকা পড়বে পুরো ট্রিপটায়। এই যে ওপরের ঘরগুলো, এগুলো কিন্তু বিভিন্ন ট্যারিফে অ্যাভেলেবেল রয়েছে। এগুলো 3,200 করে নেওয়া হচ্ছে। আর নিচের যেই ঘরগুলোয় আমরা থাকলাম, মানে এই পুরো বিল্ডিংটায় নিচের ঘরগুলো বড় ঘর, এগুলো নেওয়া হচ্ছে 2,800 টাকা করে। আর এই যে কটেজ রুমগুলো রয়েছে এগুলো 2,900 টাকা করে নেওয়া হচ্ছে। ওগুলোতেও এসি, টিভি, সব অ্যামেনিটিস সব রুমেই সেম, শুধু রুমের যে সাইজ তার উপরে অনেকটা নির্ভর করছে। আর এই ওপরের রুমগুলো একটু বেটার ভিউ দেয়, যেহেতু একটা হাইটে রয়েছে, তাই এগুলোর দাম সব থেকে বেশি পড়ছে। গরুমারা তিলোত্তমা সিলেক্ট করে আপনারা রুম সিলেক্ট করে মানে ওখান থেকেই মেন বুকিংটা করবেন। এখানে ফোন করে বুক করাটা একটু মুশকিল, সেটাই আমাদের জানালেন রিসেপশনে। দারুণ আতিথেয়তা আর ভীষণ ভালো একটা এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, আপনাদের সবার ব্যবহার খুব ভালো। আবার দেখা হবে। আচ্ছা, দুটো থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো, আবার দেখা হবে এলে। থ্যাংক ইউ। এখন কোথায় যাচ্ছে? এখন আমরা একটু সামসিং ঘুরে শিলিগুড়ি। ভাই ঠিক আছে, আপনার নামটা জানা হয়নি। যুবরাজ প্রধান। দাদা ভীষণ হেল্প করেছেন দুজনে। আপনার নাম? প্রবীণ। ঠিক আছে, সেফ জার্নি। দেখা হবে। ওকে স্যার। আজকে একদম রোদ ঝলমলে দিন আর গরমও হয়ে গেছে সেই মতো। আজকে সব জন্তু জানোয়াররা বেরোবে জঙ্গলে, আমরা সেটা দেখতে পাবো না, তবে আমরা দেখবো সামসিং। টিলাবাড়িটা কি জায়গাটার নাম না? হ্যাঁ, মাটিয়ারি বাজার দিয়ে আমরা চলেছি। ইংলিশে বানানটা লেখা থাকে ম্যাটেলি, আর আগে ম্যাটেলি বলা হতো, এখন বাংলাতে মাটিয়ালি। বেশ বড় জায়গা, প্রচুর লোকজন, প্রচুর দোকান। সামসিংয়ের নদী আর চা বাগান দেখে আমাদের সবার মন ভরে গেল। আমরা তারপর এগোলাম রকি আইল্যান্ডের দিকে। ঠিক আছে, জলটা বেশি হয়েছে নাকি? আমরা নামলাম রকি আইল্যান্ডে এই মুহূর্তে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
একদম ভিজে যাওয়ার মতো না, কিন্তু তাও বৃষ্টি আছে। ওইদিকে আমরা পুরো রোদ ঝলমলে দেখছিলাম সব কিছু, এদিকে আস্তে আস্তে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। রকি আইল্যান্ডে যদিও এমনি সময় প্রচুর লোক নিচে নেমে পাথরের ওপর বসে ছবি তোলে, কিন্তু এই বর্ষার দিনে আমরা গিয়ে নদীর যা জলোচ্ছ্বাস দেখলাম তাতে নিচে নামার একটুও সাহস আমাদের হলো না। দূর থেকেই এই সৌন্দর্য উপভোগ করে গাড়ি ঘোরালাম। সময়ের মধ্যে ছোট্ট ট্রিপটা দারুণ হলো। আমরা রোদ, মেঘ, বৃষ্টি সব দেখে নিলাম, রাস্তায় একটু চাও খেয়ে নিয়েছি, সো আবার খুব রি-এনার্জাইজড। এখন আমরা যাব শিলিগুড়ি বাস স্টপেজে। আমাদের সন্ধ্যের বাস আছে 8টার সময়। এই যে গ্যাপটা, এটা অনেকটাই, সুতরাং বাস অফিসে কতক্ষণ বসে থাকা যাবে জানি না। আমরা আশেপাশে গিয়ে খোঁজ করব যদি কোনো রেস্টিং রুম পাওয়া যায়, কীরকম ভাড়া, কীরকম হাইজিন আর ব্যবস্থা কীরকম, সেই সব আপনাদের জানাবো। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চ্যালেঞ্জ ছিল 3 ঘন্টার জন্য একটা ভালো হোটেল খুঁজে বার করা। তোমাদেরকে নিয়ে গেলে 20 টাকা কামাই হবে আমার। না গো, জানি তো, সেই জন্য বলছি। বললাম এই দিল্লি হোটেলে নিয়ে নাও। ভাই সবাই নাস্তা করিস, নেবো না, বাস স্ট্যান্ডে বসে যাবো, নেবো না। 2, 4, 3, 5টা দেখে নেবো। রোকো, সেখানে দাদা রুম অ্যাভেলেবেল আছে আপনাদের? কয়জন আছে? 5 জন আছি। আমাদের আসলে 8টার সময় বাস, বয়স্ক লোকজন আছে, রেস্ট করে। সেকেন্ড ফ্লোর, আচ্ছা। টয়লেটটা হলো ইন্ডিয়ান টয়লেট, ওয়েস্টার্ন ইন্ডিয়ান টয়লেট। কিরম দাম আছে রুমের? ওইটা নাইট স্টে করলে 1000, দিনের আরে বললাম 700 টাকা। 7টায় ছাড়বো, এখন 4টে বাজে, 7টা 8টা। না দিনের বললেন 700 টাকা পড়বে। 700 টাকা পড়ে। রুম আছে? হোটেল হেরিটেজে 3500 করে রুম পড়ছে আমাদের 5 জনের জন্য, আর সেটা গোটা রাত থাকলেও তাই, দিনের বেলা থাকলেও তাই। এটা ঠিক উল্টো দিকে রুবির বাসগুলো ছাড়বে, তো এই জায়গাটাই আমাদের জন্য থাকতে সুবিধে। দাদা রুম আছে? আমরা 5 জন আছি, 8টার বাস ধরবো, তো তার আগে একটু রেস্ট দরকার আর কি, বয়স্ক লোক সবাই। ও আচ্ছা, একসঙ্গে আর কি, তাই তো? 3 ঘন্টার জন্য ওরা আমাদের থেকে 1000 টাকা চার্জ করলেন ফর অ্যান এসি রুম, আর ভেতরে 4টে বেড রয়েছে। রুমটা একটু শ্যাবি অ্যান্ড একটু গন্ধ আছে, সিগারেটের গন্ধ, যেটা আমার একটু অদ্ভুত লাগে, মানে পোড়া সিগারেটের গন্ধ। কিন্তু আমরা 3 ঘন্টা থাকবো, সো অতটা ভেবে লাভ নেই। একটু এসিতে জিরিয়ে নিলে সুবিধে হবে বাকি রাতটা কাটাতে। আমি জানি না কীরকম বাস সার্ভিস হবে রুবি পরিবহনের। চলো ওই দিকে চলো। এখন বাজে 7:15, 7:30টায় আমাদের বোর্ডিং শুরু হবে রুবি পরিবহনের বাসে। আমরা খাওয়া দাওয়া করে, আমি একটু অফিসের কাজ করে তারপর এখন বাসে উঠছি। ওদের মাকে দিয়ে দে। এবার আমাদেরটা, এটা এয়ারপোর্ট যাবে। ব্যাস। ওভারঅল এই রুটে যত বাস যেতে দেখি, একটু হাইজিনের ইস্যু দেখছি সব বাসেই রয়েছে। মানে ইতিমধ্যে আমরা গ্রিন লাইন, শ্যামলী, পৌলমী,
দেখে নিলাম। তো হাইজিন প্রপারলি বেডশিটে পর্দায় কেউ মেনটেন করে না। কিপিং দ্যাট ইন মাইন্ড, এদের টাইমলিনেসটা কিন্তু সত্যিই ভালো। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, স্ন্যাক্স দেবে, জল টল সমস্ত দেবে। ওদের পার সিট ভাড়া পড়লো মোটামুটি 1800 টাকা মতো। সিটিংটা 1850 আর 2050 হচ্ছে স্লিপারটার জন্য। এখন বাজে 11:15। আমাদের রবি পরিবহন স্টপ দিল। ধাবাটা খুব নোংরা লাগে আমার, বাট আর কিছু করার নেই, কোনো অপশন নেই। দাদা একটা চা দিন।